সম্মানিত শ্রোতা ও দর্শকবৃন্দ, বড়শি দিয়ে মাছ ধরা প্রসঙ্গ আমরা অহরহ ছোটকাল থেকে দেখে এসেছি। এখন 2026 সাল চলছে, আমরা মসজিদে বড়শি দিয়ে মাছ অনেকেই ধরছেন। ইসলামে এটা কতটুকু জয়েজ না নাজায়েজ, কোরআন এবং হাদিস আলোকে জানতে চাইলে পুরো ভিডিওটা দেখুন। তার একটি কথা আছে যে মাছ আমাদের জন্য আল্লাহ পাক রিজিকের ফয়সালা করেছেন যে মাছ ধরবে, এবং আমাদের জন্য এটা হালাল করেছেন যে সমস্ত মাছগুলো খাওয়া হালাল। সব মাছ যে হালাল তা নয়, এর ভিতরে শরীয়ত মোতাবেক কিছু কিছু প্রাণী যেগুলো সমুদ্রে থাকে, সব প্রাণী কিন্তু আমাদের জন্য খাওয়া জায়েজ নয়। যেগুলো খাওয়া জায়েজ সেগুলা যদি নিছক তাদেরকে কষ্ট না দেওয়ার উদ্দেশ্য হয়ে থাকে, তাহলে কোনো পন্থা অবলম্বন ছাড়া, অর্থাৎ আমার কোনো পদ্ধতি নেই সহজভাবে যে মাছের কোনো কষ্ট দিব না, এরকম চিন্তা ভাবনা নাই, কিন্তু আমার কাছে শুধু বড়শি আছে, তখন আমি বড়শি দিয়ে মাছ ধরবো, এটা জায়েজ। কিন্তু আমার দ্বারে বড়শি গিললে সে কষ্ট পাবে, কিন্তু তার চেয়ে উত্তম পদ্ধতি আছে যে আমি জাল মেরে ধরবো, মাছ কোনো আঘাত পাবে না, এটা করাই আমার ভালো আমি মনে করি। অনেক মুফতি মুহাদ্দিস মাওলানা সাহেব তারা এভাবেই বলেছেন। তাই আসুন আমরা কোনো প্রাণীকে খাওয়া আমাদের জন্য প্রায় প্রাণী জায়েজ, কিন্তু তাকে কষ্ট দিয়ে কেন করব? কষ্ট না দিয়ে বরঞ্চ সে যেন কষ্ট না পায় সেভাবে আমরা সেটাকে জবাই করব, কাটবো, ধরবো এবং ইনশাল্লাহ রান্না করে খাওয়াবো। আর ভাইয়েরা, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কোরআন এবং সহিহ হাদিসের আলোকে চলবেন, হাতে কাজ মুখে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন। আর একটা কথা হচ্ছে কি, কোরআন যদি আমরা বেশি বেশি করে পড়ি, তাহলে কিয়ামতের দিন কোরআন আমাদের জন্য শাফায়াত করবে। তাই সবসময় আমরা ছোটোখাটো যে সূরাগুলো পারি, যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সূরা ফাতিহা, এটা আমরা সবসময় পড়তে পারি সারাদিন রাত 24 ঘন্টা, এবং সাথে সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এটা বারবার পড়তে পারি। এরপর পড়তে পারি কুল আউযু বিরাব্বিন নাস, কুল আউযু বিরাব্বিল ফালাক, তাহলে ইনশাআল্লাহ আমরা শিরক থেকে বেঁচে যাব। এবং কোরআন আমাদের জন্য শাফায়াত করবে। যিনি বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবেন এবং সে অনুযায়ী আমল করবেন, সে অনুযায়ী পুরো জিন্দিগিটা অতিবাহিত করবেন, কোরআন তার পক্ষে কিয়ামতের দিন সুপারিশকারী হয়ে যাবে ইনশাআল্লাহ। আর আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত তো চাই সাথে সাথে। এরপরে কুল আউযু বিরাব্বিন নাস, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল হু আল্লাহ, আমরা বেশি বেশি করে পড়তে পারি। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। ভাই আমরা এই সূরাগুলো বেশি বেশি করে পড়ব এবং আল্লাহর কাছে সাহায্য কামনা চাইব। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, আমরা ঐক্যবদ্ধ থাকব। উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে আমরা প্রবিষ্ট করব। ইয়া আল্লাহ, আমি সহ পৃথিবীর সকল মুসলিম উম্মাহকে তুমি শিরক, বেদাত, কুফরি ও গীবত মুক্ত রেখে মৃত্যুর সময় মুখে যেন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে যেন মৃত্যুবরণ করতে পারি, সেই তৌফিক দান করুন। আমিন। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন এবং ইয়া আল্লাহ কাশ্মীর এবং ফিলিস্তিনের স্বাধীনতা দান করুন। মৃত্যুর সময় মুখে লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দটা পরে আমি সহ পৃথিবীর সকল মুসলিম উম্মাহকে তুমি মৃত্যু দান করো। এবং ইয়া আল্লাহ, আমি ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, এবং আছে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ প্রত্যেকটা ক্ষেত্রে, বিপদের সময়, আমার মুসিবতের সময়, রোগ ব্যাধির সময়, চিকিৎসার সময়, ইন্তেকালের সময় এবং মৃত্যুর সময়, খাটিয়ায় তোলার সময়, পরকালে যখন কবর রাখা হবে, সোয়াল জবাবের সময়, আমলনামা যখন ডান হাতে দেওয়া হবে সেই সময়, বদদের এবং নেকির যখন ওজন করা হবে সেই সময়, ফুলসিরাত পার হওয়ার সময়, এবং যখন ফয়সালা করা হবে জান্নাত এবং জাহান্নামের, তখন আমি তোমাকে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির সাহায্যকারী হিসাবে আমি তোমাকে চাই। এবং ইমানের হেফাজত, শিরক, বেদাত এবং কুফরি থেকে বাঁচার জন্য আমি হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির সাহায্যকারী হিসাবে আমি তোমাকে চাই। আল্লাহ, তুমি আমার দোয়াখানি কবুল করো। আর এই আকাঙ্ক্ষাগুলো আমি সহ পৃথিবীর সকল মুসলিম উম্মার জন্য হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির সাহায্যকারী হিসাবে আমি তোমাকে চাই। 2026 সাল হতে আরম্ভ করে কিয়ামত পর্যন্ত এই আমি তোমার কাছে সাহায্য চাই, কামনা করছি। আমি সহ পৃথিবীর সকল মুসলিম উম্মার মৃত্যুর সময় যেন তারা ঈমান হেফাজত করে এবং ঈমান নিয়ে হাতে মুখে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে যেন সকল মুসলমান মৃত্যুবরণ করতে পারে, সেই তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।